জুলাই 18 ছাত্র জনতা আন্দোলন তখন তুঙ্গে, মুখোমুখি পুলিশ আর ছাত্র জনতা। পুলিশের নির্বিচার গুলিতে মৃত্যুর ঘর শতক ছাড়িয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তখন ছাত্র জনতার আন্দোলন দমাতে গণভবনে 14 দলের বৈঠক ডাকেন শেখ হাসিনা। বৈঠকে অংশ নিয়ে জাসদ নেতা হাসানুল হক ইনু, জাপার আনোয়ার হোসেন মঞ্জু আর ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন সহ শরিক নেতারা আন্দোলন নিয়ন্ত্রণে শেখ হাসিনাকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়। আমরা 14 দল মনে করি রাষ্ট্রের উপরে আক্রমণের মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, এই গণহত্যার দায় আছে 14 দলেরও। তাই শুধু শেখ হাসিনা নয়, ইনু, রাশেদ, মঞ্জু সহ 14 দলের সহযোগী দলের নেতাদেরও বিচার দাবি করছেন তারা ওই মিটিংয়ে যারা উপস্থিত ছিল, যাদের ওই মিটিংয়ের পরপরই আমরা দেখলাম যে শিক্ষার্থীদের আরো বড় ধরনের ক্র্যাকডাউন হলো, আরো বড় হত্যাযোগ্যগুলো হলো। এই হত্যাযোগ্যের সাথে তাদের সম্পর্ক আছে বলেই আমরা মনে করি এবং তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিএনপি নেতারা বলছেন, 2008 থেকে 2024 টানা 16 বছর আওয়ামী লীগ সরকারের সহযোগী ছিল জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাপা, মঞ্জু সহ 14 দল। অবৈধ নির্বাচনের মাধ্যমে তারা নানা সুবিধা নিয়েছে, এমনকি জোটের শরিক দলগুলো আওয়ামী লীগকে স্বৈরাচার হতেও সহায়তা করেছে। স্বৈরাচারী কর্মকাণ্ডের সাথে যারা নিজেদেরকে সম্পৃক্ত করেছিল, যারা শেষ মুহূর্ত শুধরায় নাই, জনগণের পাশে দাঁড়ায় নাই, সেই যেই দলেরই হোক, তাদের প্রচলিত আইন অনুযায়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার নিশ্চয়ই তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। যদিও এখন 14 দলের শরিক অনেক নেতা আওয়ামী লীগের এই দায় নিতে চান না। কেন আমাদের সাথে 14 দলের দেখতে হবে, আমাদের সাথে ব্যাপারটা ছিল শুধু নির্বাচন। এই বিস্ফোরণ এটা আমাদের অবশ্যম্ভাবী ছিল না, আমরা তো এড়াইতে পারছি না, আমরা হচ্ছে নিমিত্তের ভাগীদার। 14 দল সহ অন্যান্য দলগুলো যদি আওয়ামী লীগকে সহায়তা না করত, তাহলে দেশে গণহত্যার মতো ঘটনা ঘটত না বলেও মনে করেন সংশ্লিষ্টরা। হাবিব রহমান, 71, ঢাকা।